মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যতগুলো পয়গম্বরের অনুকরণ প্রসঙ্গে আয়াত নাজিল করলেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পর্যন্ত তুমি কখনোই কোনোভাবেই সরাসরি তোমার আমলগুলা পৌঁছাতে পারবে না। আমি আল্লাহ পর্যন্ত যদি তোমার আমলগুলা পৌঁছাতে চাও, নিঃসন্দেহে তোমাকে আমার রাসূলের অনুকরণ করতে হবে। কেমন অনুকরণ জানো? আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি, তার চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। শুধু কি তাই? বুখারী শরীফের 14 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যদি তুমি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, আল্লাহর তৈরি জান্নাতে যেতে হলে নিঃসন্দেহে তোমার সন্তান সন্ততি পরিবারের চাইতে আমি আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলুন। ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبا طبيبنا وقلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم أول الناس بي يوم القيامة أكثرهم علي صلاة متفق عليه. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সকলে পরি বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরশন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে বাইতুল আতিক জামে মসজিদ ও দারুল আরকাম একাডেমি কর্তৃক আয়োজিত আজকের প্রথম ওয়াজ মাহফিল, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা জুবায়ের আহমদ সাহেব দামাত বরকাতুহু আলিয়া, উপস্থিত আছেন জননন্দিত ওয়াইজ
নুরুল ইসলাম গুলজারি সাহেব দামাত বরকাতুহুম, আরো অনেক ওলামা একরাম বয়ান করেছেন। মাহফিলের সভাপতি আমাদের অত্যন্ত আস্থাভাজন আলেমুল আমাদেরকে প্রচুর পরিমাণে মহব্বত করে, আমাকে অনেক মহব্বত করে। এই এলাকার কর্ণধার জনাব শামসুল আলম সাহেব, আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতকে দীর্ঘায়ু করে দিন, সকলে বলে আমিন। আমি 10 থেকে 15 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট কিছু কথা বলবো, একটা মেসেজ দেওয়ার জন্য। আসলে দেখেন, আমাদের এখানে বয়স অনেকের অনেক হয়েছে না, অনেকেই 40 বছর যাবত বয়ান শোনেন। আমি যদি বলি 40 বছরে একটা বয়ান, অনলি ওয়ান একটা বয়ান আমাকে একটু দেখান, যেই বয়ানটা শোনার পরে আপনি আমল করছেন, আমরা কিন্তু খুঁজে খুব কম। এই বাচ্চার কথা বলে নাই। সম্মানিত হাজিরিন, একটা বিষয়ে কথা বলবো, আমরা অনুকরণ করব কাকে বলেন তো দেখি? আল্লাহকে নাকি? আল্লাহর ইবাদত করব, অনুকরণ করব কার? আমার রাসূলের। কার? আমার রাসূলের। আপনি যদি ইবাদতগুলো আল্লাহর কাছে পৌঁছাতে চান, নিঃসন্দেহে আপনাকে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের মহব্বত ব্যতীত জান্নাতে যাওয়া অনেক মুশকিল হয়ে যাবে, অনেক মুশকিল হয়ে যাবে। আপনি যদি নিজেদের গুনাহ ক্ষমা করাইতে চান, নিঃসন্দেহে রাসূলের অনুকরণ করা লাগবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা নাকি? আল্লাহ তাআলা বলেন, এটা সূরা আল ইমরানের 29 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, লাইন নাম্বার 2। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও নিঃসন্দেহে রাসূলের অনুসরণ করা লাগবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি করতে পারো, রাসূলকে যদি ওইভাবে মহব্বত করতে পারো, নিঃসন্দেহে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করা হবে। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন সিরিয়াস ক্ষমাশীল। কি ক্ষমাশীল? সম্মানিত হাজিরিন, এজন্য মহব্বত করতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। কাকে? আল্লাহ রাসূলকে। যদি আমার রাসূলকে নিয়ে কেউ কটূক্তি করে, বাজে কোনো মন্তব্য করে, আমরা মেনে নিব? আমরা মেনে নেব? কথা বলেন। আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে অথবা কোনো বাজে মন্তব্য করার দুঃসাহস দেখায়, খোদার কসম করে বলি, আমরা তার জিভ টেনে ছিঁড়ে বলবো। আমার রাসূলের দুশমনি করলে ও বিশ্ব সভ্যতার দুশমন, ও মুসলমানের দুশমন, ও হচ্ছে মুমিনের দুশমন। কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, আমাদের আওয়াজ যদি সংকীর্ণ হয়ে যায়, যারা নাস্তিক মুরতাদ বেঈমান আছে, তারা এসে আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যাবে। এই জন্য চৌকান্ন থাকতে হবে। আমরা কেন আব্রাহাম লিঙ্কনের অনুসরণ করব? কেন আমরা গণতন্ত্র মানব? আমরা কারো সভ্যতা মানতে চাই না। আমাদের কাছে বিশ্ব মানবতার মুক্তির দূত, সারা বিশ্ব জাহানের সবচেয়ে বড় সভ্যতা আমাদের কাছে আছে। পৃথিবীর, মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্ববিখ্যাত একজন সায়েন্টিস্ট ডক্টর মুরলি, বিশ্ববিখ্যাত একজন ডক্টর, তিনি বলছেন যে ইসলাম ধর্মের কাছে যে সভ্যতার গবেষণা আছে, পৃথিবীর কোন সভ্যতার গবেষণা ইসলাম ধর্মের ধারে কাছেও যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। সে কি মুসলমান? মুসলমান না, অন্য ধর্মের লোক। তারপরেও সে বলছে যে ইসলাম ধর্মের সভ্যতা সর্বোচ্চ। কেনই বা হবে না? তথ্য প্রযুক্তির যুগে ডক্টর মুরলি বলেন, বিশ্ববিখ্যাত একজন হরমোনের ডক্টর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পুরুষ হবে, এখন যেই মেসেজটা দিচ্ছি এটা সকলে আমল করার চেষ্টা করব।
সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন কেউ হাতে আংটি স্বর্ণের করতে পারবে না। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। স্বর্ণ পরা পুরুষের জন্য কি হারাম। এটা কেন হারাম? একজন নাস্তিক যখন আপনাকে প্রশ্ন করবে যে হুজুর বুঝলাম স্বর্ণ হারাম, আপনি কেন হারাম? মহিলারা ব্যবহার করতে পারে, তাদের জন্য এটা অলংকার, কিন্তু পুরুষটা কেন ব্যবহার করতে, আপনি কি উত্তর দিবেন তখন? সম্মানিত হাজিরিন, পৃথিবীর বিশ্ববিখ্যাত যারা গবেষক মেডিকেল সায়েন্সের, তারা গবেষণা করে বের করছে যে ইসলাম ধর্মের নবী যে বলছে পুরুষের জন্য স্বর্ণ হারাম, তার কারণ হচ্ছে একজন পুরুষ, আগে এটা আপনাকে জানতে হবে, টেস্টোস্টেরন এটা হচ্ছে হরমোনকে কন্ট্রোল করে। টেস্টোস্টেরন একটা বিষয়, সেটা হচ্ছে হরমোনকে কন্ট্রোল করে, এটা আপনার ব্লাডের সাথে থাকে। যখন কেউ স্বর্ণ ব্যবহার করে, গোল্ডেন, এই গোল্ডেনের সাথে আমাদের হাতে কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ ছিদ্র আছে, আপনারা জানেন এটা? হ্যাঁ, মেডিকেল সায়েন্স যারা এটা নিয়ে অ্যানালাইজ করে তারা জানে আমাদের হাতে অনেকগুলা গর্ত আছে। টেস্টোস্টেরন যখন আপনার এই গোল্ডেনের যখন হাতগুলো ঘামে, স্বর্ণের একটা নির্যাস, তার একটা নির্যাস টেস্টোস্টেরনে আঘাত হানে, আর এটা যদি আপনার আঘাত হানে, টেস্টোস্টেরন যদি দুর্বল হয়ে যায়, আপনার হরমোন দুর্বল হয়ে যাবে, আপনার যেই শুক্রাণু আছে, যেই শুক্রাণু আমরা যেই প্রজনন কেন্দ্র উৎপত্তি স্থল শুক্রাণু, সেটা দুর্বল হয়ে যাবে। আমার রাসূল এই জন্যই বলছেন যে তুমি স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হারাম। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো দেখি, আজ থেকে ১৫০০ বছর পূর্বে কোন বৈজ্ঞানিকদের কোন তথ্য প্রযুক্তির মাইক্রোস্কোপ যন্ত্র ছিল, কোন মেশিন ছিল, গবেষণার কোন কেন্দ্র ছিল? আমার রাসূল কিভাবে বললেন? তার মানে আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে যেই বার্তার মেসেজ আমাদেরকে দিয়েছেন, সেই মেসেজের ঊর্ধ্বে অন্য কোনো মেসেজ নাই। আমরা অনুকরণ করব আমার রাসূলকে। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, পুঁজিবাদ আর ফেসিবাদ, তাদেরকে আমরা অনুকরণ করতে পারি না। আমাদের কাছে বিশ্ব মানবতার মুক্তিযুদ্ধের মেসেজ আছে, আমরা সেটা অনুসরণ করে আমরা জীবন যাপন করব। দুনিয়ার কোন ব্যক্তির কাছে আমরা অনুসরণ নিতে পারি? সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমরা অনুসরণ সম্পর্কে সামান্যতম কথা বলি। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, এটা আপনি পাবেন 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 লাইন পরে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মাঝে আমি আমার রাসূলকে দিয়েছি, তার মাঝে আদর্শ আছে দুনিয়া ও আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কি কখনো ভুল কথা বলবেন? নাউজুবিল্লাহ মিন জালিম বলেন না। আরো স্পষ্ট করে আপনাদেরকে বলি যে আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি আমার নৈকট্য অর্জন করতে চাও, তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার সবচেয়ে সব কিছুকে মাইনাস করে আমার রাসূলকে অনুসরণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াত, আপনি এটা পাবেন 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 5 লাইন পর। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে যতগুলো পয়গম্বরের অনুকরণ প্রসঙ্গে আয়াত নাজিল করলেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পর্যন্ত
তুমি কখনোই কোনোভাবেই সরাসরি তোমার আমলগুলা পৌঁছাতে পারবে না। আমি আল্লাহ পর্যন্ত যদি তোমার আমলগুলা পৌঁছাতে চাও, নিঃসন্দেহে তোমাকে আমার রাসূলের অনুকরণ করতে হবে। কেমন অনুকরণ জানো? আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি, তার চাইতে আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। শুধু কি তাই? বুখারী শরীফের 14 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যদি তুমি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, আল্লাহর তৈরি জান্নাতে যেতে হলে নিঃসন্দেহে তোমার সন্তান সন্ততি পরিবারের চাইতে আমি আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলুন। শুধু কি তাই? এই যে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমাদের ঈমানের মজা নাই কেন? নামাজে মজা আসে না? নামাজে আমাদের মজা আসে না? আমাদের ইবাদতে আমাদের মজা আসে না? এই যে এখানে বয়ান চলতেছে, রাস্তা দিয়ে যে দৌড়াদৌড়ি করতেছে, কি জন্য জানেন? এটা আমি স্পষ্ট করে একটু বুঝাই দলিল সহকারে। আমি যেই কথাগুলো বলবো নোট করে নিতে পারেন। আমার মসজিদে আপনি নোট করে 4-5টা রেকর্ড হয়, নোট করে নিন। এই অহেতুক বানোয়াট কিছু কিস্সা কাহিনী দিয়ে বয়ান শুয়ে যাব, আবার এখান থেকে যাওয়ার পরে এটা আমলে নেবেন না, লাভ নেই তো। বুখারী শরীফের 16 নম্বর হাদিস এটা। আমার রাসূল বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তুমি যদি ঈমানের মিষ্টতা, কোন ইবাদতের মিষ্টতা পেতে চাও, তুমি যে নামাজ পড়ো, তুমি যে রোজা রাখো, তুমি যে আমলগুলো করো, সেই আমলের মিষ্টতা মজা কেন পাও না জানো? 3টা গুণ তোমার আমার মধ্যে খুবই কম। 3টা গুণ লাগবে। 1 নাম্বার গুণ, আপনারা মনে রাখতেছেন তো? 1 নাম্বার গুণ দেখেন আমাদের মাঝে আছে কিনা এটা। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সবচাইতে, সব বস্তুতেইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। কাকে? আপনি সম্পদ আপনার কাছে আছে, আপনি মনে করেন সব সম্পদ যদি আপনার বলা হয়তো আমার 2 খণ্ড 2টা ঘর আছে, আপনি মনে করেন সাহাবা একরামের ঈমান কেমন? 2টা ঘর। মনে করেন এই জায়গায় পাশের বাড়িটা হলো একজনের, আমাদের হাজী সাহেবের, আরেক বাড়িটাও হাজী সাহেবের। যখন বলা হইলো একজন আনসারী আসছে, মুহাজির আসছে, তারা এই বাড়িটা দান করে দেন। সাহাবী কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। কতটা আপনি নিজের মধ্যে নিয়ে চোখ বন্ধ করে মনে করেন এই বাড়িটা আমি দিয়ে দিলাম। হাই হাই, কত বড় বিসর্জন না? তারা হচ্ছে মুমিন। আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। 2 নাম্বার হলো, কোন ব্যক্তিকে যখন মহব্বত করতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য মহব্বত। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এই 3টা গুণ যদি আমরা আনতে পারি, নিঃসন্দেহে মনে করা যায় আমাদের ভিতরে ঈমানের মিষ্টতা আছে। শুধু কি তাই? রিয়াদুস সালিহিনের 1406 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। পয়গম্বর বলেছেন যে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক তাকে কিয়ামতের ময়দানে, যে ব্যক্তি আমার রাসূলকে অনুকরণ করবে, মহব্বত করবে, আল্লাহ পাক তাকে আমার রাসূলের সাথে হাসর দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ কি আমার দিকে আছে? হ্যাঁ, আমি কিন্তু ওই আপনারা এইদিকে তাকাবেন, ওইদিকে তাকাবেন, আমি বয়ান ছেড়ে চলে যাব। আল্লাহ তাআলা অনেক জায়গায় আল্লাহ তাআলা আমাকে নিচ্ছে, আল্লাহর রহমতে নিচ্ছে। কিন্তু সব জায়গায় একটা মেসেজ, যেই কথাগুলো আমরা বলি সেই কথাগুলো যেন আমলের জন্য হয়। কিসের জন্য?
আমলের জন্য। কিন্তু আপনাদের জোরালো দেখে আমার ভালো লাগতেছে, মনে হয় যে আরো 1 ঘন্টা পর্যন্ত, কিন্তু পারা নাই তো, আর সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট মনে হয় করতে পারবো নাকি হুজুর? হ্যাঁ, বারবার দেখেন এই যে বক্তাদের আজরাইল কেরা জানেন, যারা পরিচালক তারা মাঝে মাঝে বলতেছে হুজুর সময় কম, সময় কম, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো জিনিস হয় গো, হ্যাঁ তাড়াতাড়ি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস বলি, এটা হচ্ছে আপনার বুখারী শরীফের 7280 নম্বর হাদিস। আমার রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত উম্মতেরাই জান্নাতে যাবে, ইল্লা আবা, তোরে যাবা আবা, তারা জান্নাতে যাবে না। সাহাবীরা রাসূল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইলা মান আবা, ওগো নবী আবা কে? আবা তো চিনলাম না। সমস্ত উম্মতেরাই জান্নাতে যাবে, কিন্তু আবা জান্নাতে যাবে না। নবীজি বলেন, মান আতানি, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ওমান আসানি, আর যারা আমার অবাধ্যতা হবে ফাকাদ আবা, তারাই হলো জাহান্নামী। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে না, আল্লাহর পয়গম্বর বলেন কোনোভাবেই ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। এই জন্য অনুসরণ, অনুকরণ, মহব্বত করতে হবে কাকে? আমার রাসূলকে। আমার রাসূলের মহব্বত আমরা শিখবো কিভাবে? সাহাবায়ে কেরাম থেকে। কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। কি পরিমাণে মহব্বত করতো সাহাবায়ে কেরাম। সহিহ মুসলিমের একটা হাদিস বলে আর একটা ছোট্ট ঘটনা বলেই চলে যাব। সহিহ মুসলিমের 1597 নম্বর হাদিস। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পাশে গেল, হযরত আসওয়াদকে সামনে নিয়ে বলতেছে, ইন্নী আলামু আন্নাকা হাজার। পাথরকে লক্ষ্য করে বলতেছে, এ পাথর, আমি জানি তুমি একটা নিছক পাথর। আসওয়াদ পাথরকে বলতেছে, এখানে চুমু করলে কি হয় বলেন তো দেখি? হযরত আসওয়াদ পাথরে চুমু খাইছেন কে কে? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আসওয়াদ পাথরে চুমু খাইলে সগীরা গুনাহগুলো, কবিরা গুনাহগুলো তওবা করে যদি খান, সব গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই পাথরকে দেখে বলতেছে, ইন্নী আলামু আন্নাকা হাজার মা তানফাউ ওয়ালা তাদুররু। পাথর, আমি জানি তোমার কোনো গুণ নেই, তুমি কারো কোনো ক্ষতিও করতে পারবে না, মা তানফাউ, কারো কোনো উপকারও করতে পারবে না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ ইকাব্বিলুকা মা কাব্বালতুকা, যদি আমি আমার রাসূলকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমার রাসূল যদি তোমাকে চুম্বন না করতো, আমি ওমর কোনোভাবেই তোমাকে আমি চুম্বন করতাম না। সুবহানাল্লাহ। কিভাবে তারা মহব্বত করছে আমার রাসূলকে, একটি ঘটনা বলি, শেষ করে দেব। মহব্বতটা কত চূড়ান্ত পর্যায়ে ছিল। আমরা তো মহব্বত করি কি জানেন? আমরা আগে নিজে ঠিক থাকি, তারপরে আনি যে ইসলামকে আমার মধ্যে ফিট করা। বিষয়টা এরকম না, আমি নিজে ইসলামের কাছে স্যালেন্ডার হব, ইসলাম যেইভাবে আছে আমি সেইভাবে যে সেখানে ফিটিং হবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি দরজা আগে কি করি, বিল্ডিং যদি নিয়ে আসি দরজার কাছে, তাহলে হবে নাকি দরজা নিয়ে যেতে হবে বিল্ডিং এর কাছে? বিল্ডিং এর কাছে বিল্ডিং সেইভাবেই থাকবে, দরজাকে কাটিং করে সেখানে লাগাইতে হবে। অনুরূপভাবে আমরা হলাম মুসলমান, আমরা ইসলামের কাছে যাব, ইসলাম যেইভাবে আছে, যেই পদ্ধতিতে আছে, যেই রকম আছে, আমরা সেখানে যে সারেন্ডার করে আমরা ইসলাম অনুসরণ করব। আর যারা ইসলামের অনুকরণকে মাইনাস করতে চায়, আমরাও বলি বাংলার জমিন থেকে তাদেরকে আমরা মাইনাস করে দিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একটি ঘটনা বলে শেষ করে দিচ্ছি। সেই ঘটনাটি হচ্ছে, হুজুর তো চলে আসছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম যুদ্ধের নাম কি জানো? যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ যাবেন, তখন চিন্তা করতেছেন বাবা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সন্তান তার বাবার বিরুদ্ধে যুদ্ধ করে, কঠিন। সেই বুখারীতে আসছে এই ঘটনা। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না,
আল্লাহর পয়গম্বর যখন বদরের প্রান্তরে চলে গেল, চলে যাওয়ার পরে কাহিনীটা এমন হয়েছে, সন্তান তরবারি নিয়ে দাঁড়ায়, তার সামনে বাবা পড়ে যায়, আবার বাবা তরবারি নিয়ে দাঁড়ায়, সন্তান সামনে পড়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধরত অবস্থায়, এমন টাইমে আমার রাসূলের একজন সাহাবী হযরতে উবাইদা ইবনে আবু যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার রাসূলের দিকে নজর করে, লক্ষ্য করে দেখতে পান যে আমার রাসূলকে হত্যা করার জন্য তার বাবা অগ্রসর হচ্ছে। উবাইদা চিন্তা করলেন, আমি আমার বাবাকে হত্যা করব নাকি আমার রাসূলকে আমি হেফাজত করব। এক পর্যায়ে রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে বাবাকে সম্বোধন করে বলে, ও বাবা, আমি জানি তুমি আমার জন্মদাতা পিতা, কিন্তু রাসূলের গায়ে যদি আঘাত করো বাবা, আমি তোমাকে কখনোই ছাড় দিব না। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে হযরতে উবাইদা তার পিতাকে হাঁকিয়ে দূরে সরাইয়া দেয়, আবার রাসূলের দিকে অগ্রসর হয়। হযরতে উবাইদা চিন্তা করলেন কি করা যায়। এক পর্যায়ে তৃতীয়বার যখন আমার রাসূলের দিকে আসে, তখন হযরতে উবাইদা তার বাবাকে এত সজোরে তরবারি দ্বারা আঘাত করলো, সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক বদরের প্রান্তরে মুসলমানদেরকে মহাবিজয় দান করলেন। আমরা সকলেই জানি 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন। আমার রাসূল যুদ্ধ শেষে সাহাবীদেরকে বলে, আরে সাহাবীরা, আমার শাহাদাত বরণকারী সাহাবীদেরকে একত্রিত করো, কবরস্থ করতে হবে। কিছু সাহাবা একরাম একটা লাশের পাশে দাঁড়িয়ে আছে, সবাই বলে, এ তো আবু উবাইদার বাবা, কে হত্যা করেছে? আমার রাসূল যখন ওই লাশের পাশে গিয়ে দাঁড়ায়, এ তো আবু উবাইদার বাবা, কে হত্যা করলো তাকে? হযরতে আবু উবাইদা চোখের পানি ওজরে ছেড়ে দিয়ে আমার রাসূলের দিকে তাকায় আর বলে, ও নবী, ও নবী, আমি আমার বাবার হত্যা করছি। ও আবু উবাইদা, তুমি তোমার পিতাকে কেন হত্যা করলা? নবী গো, আপনার দিকে বারবার আমার বাবা আসছে, আমি তো তারে দূরে হাঁকাইয়া দিছি, কিন্তু তৃতীয়বার যখন আসছে গো নবী, আমার বাবার চাইতে রাসূল আপনাকে আমি বেশি মহব্বত করি। হযরতে রাসূলুল্লাহ দুই হাত সামনে অগ্রসর করে দিয়ে বলে, আরে উবাইদা রে, আমার কুলে আয়, আমার বুকে আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে বলে, জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দাও, আমার উবাইদা যে বিসর্জন দিয়েছে কিয়ামতের ময়দানে, ও রাসূল, আপনার সাথে আমি উবাইদাকে জান্নাতে প্রবেশ করাবো। ও মুসলমান, তাই বলি আমার রাসূলকে পরিমাণে মহব্বত করা লাগবে। যখন রাসূলের মহব্বতের সামনে আমার স্ত্রী আসবে, আমার সন্তান আসবে, আমার সম্পদ আসবে, আমার পরিবার আসবে, আমার পরিজন আসবে, বরঞ্চ যদি দলও আমার রাসূলের সামনে আসে, সব কিছুকে পিছনে রেখে আমি আমার রাসূলকে প্রাধান্য দিব। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে প্রাধান্য দিব। আর যদি কখনো কোনো জায়গায় আমার রাসূলকে নিয়ে সামান্যতম কোনো সমালোচনা করার দুর্বিসন্ধ কোনো ব্যক্তি দেখায়, তাকে আমরা টুকরা টুকরা করে ফেলব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সময় বেশি নিয়ে ফেলাইলাম। আল্লাহ তাআলা যেই কথাগুলি বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।